বলছি বড়বাবু, ছেলেটাকে আর মারবেন না। মার খেতে খেতে হাত পায়ে সব রক্ত জমাট বেঁধে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আকাশ কুকাজ করার সময় মনে থাকে না? বলছি কি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমাদের আবার গুড নিউজ কি? বলছি তোমার বেল হয়ে গেছে, তুমি চাইলে যেতে পারো। আমি আমার ছেলের ছেড়ে কোথাও যাবো না। যাও মা, তুমি চলে যাও। আমি এখানে থাকবা না, একা একা, কোনো সমস্যা নেই। আমি থাকতে তোকে এত মারছে, আর আমি যদি না থাকি তাহলে তোকে কেমন ধুলাই দেবে বলতো? সব আমার পাপের ফল। তোমাদের সঙ্গে যে অন্যায় করেছি তাতে তো মার কম হয়ে গেছে, আরো বেশি মারের দরকার। হ্যাঁ, এইটুকু বুঝ যদি আগে থেকে বুঝতি তাহলে আর আজকে জেলের ভিতরে থাকতিস না। শুনছেন ম্যাডাম? হ্যাঁ বলেন স্যার। আপনি যেতে পারেন, আপনার বেল হয়ে গেছে। না না, আমি কোথাও যাবো না। তাহলে থাকেন এই ছেলের কাছে পড়ে পড়ে, ও তো শুধরাবে না জীবনে, আর ওর বেলও হবে না। দেখি কতদিন আপনি থাকেন এর সঙ্গে। ও যতদিন থাকবে আমি ততদিন থাকবো। 10 মাস 10 দিন ধরে যখন গর্ভে রাখতে পারিছি, আর ওর সাথে 10 মাস বা 10 বছর জেলেও থাকতে পারবো। দেখ হারামজাদা, দেখ দেখি কিছু শেখ। মা বাবা ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, হ্যাঁ? আর তুই গিয়ে তোর মা বাবারে মারার চেষ্টা করছিলি, এত বড় অপদার্থ। ভুল হয়ে গেছে স্যার, আমি ওই প্রেম ভালোবাসার চক্করে পড়ে আমি এই ডিসিশন নিয়েছি। নয়তো আমি খারাপ, কিন্তু অতটা খারাপ না। সে এসব তো বললি হবে না, যা প্রমাণ হয়েছে সেটাই প্রমাণিত। বলছি স্যার, আমার চৈতালি কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? তোর চৈতালি তো একটা ঠকবাজ, একটু পরে তোর সঙ্গে দেখা হবে। একটু পর আমার সঙ্গে দেখা হবে মানে? ও আসছে এই জেলে। কি বলছেন স্যার? আমাকে দেখতে আসছে বুঝি? আমার সঙ্গে কথা বলতে আসছে বুঝি? না না, ওর শয়তানি বজ্জাতি সব পর্দা ফাঁস হয়ে গেছে, এখন তোর সঙ্গে ও জেলের ঘানি টানবে। যাক, ভালোই হয়েছে। শালা ওই মেডিকেল ওয়ালার সাথে তো আর বিয়ে হবে না। কি মেডিকেল আলা? আরে স্যার, সবকিছু ঝামেলা তো ওই জন্যই হয়েছে। ওটা তো আমি খুব ভালোবাসি। ও শুধু বলিছে ও আমার ছাড়া আরেকজনের বিয়ে করবে, তাই ওর মাথায় টুস করে একটু মারিছি, তার জন্য একটু বেহুশ হয়ে পড়ে গেছিল। এক নম্বরের নাটকবাজি মেয়ে ছেলে। ও স্যার, যেরকমই হোক আমার কাছে ও খুব সুন্দর। আবার শুরু হয়ে গেছে তো তোর? আরে মা, চৈতালি আসছে। কি বলছো? বড় বাবুর একটু বলো না, জল টল দিতে, একটু স্নান করবো। পুরা মুখ মিনছে, হ্যাঁ? শালা তোর জন্য আমি জল এনে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমার বউর কথা তো আমি কোনো শুনি না, তোর জন্য জল এনে দেবো অপদার্থ। বলছি স্যার, কেন দিয়ে একটু জল নিয়ে আসেন না স্যার, হাত পা কিরকম গন্ধ হয়ে গেছে, একটু স্নান করে নিতাম। চড়ায় কানের বাতি খুলে দেবো। আরামজাদা, এখানে এরকমই থাকবি অসেনান তো? বলছি স্যার, কিরকম গাটা গন্ধ হয়ে গেছে। থাক না তো, তুই কোথায় বিয়ে বাড়ি যাচ্ছিস না কোনো অর্কেস্ট্রা পার্টিতে যাচ্ছিস যে তোকে অত পরিষ্কার ছাপ সূত্র হতে হবে? না স্যার, আমার চৈতালি আসছে। আমার চৈতালি আসার পর আমার গা থেকে কিরকম গন্ধ বেরোলে, এমনিই তো আমার ভালোবাসে না, আর উপরে তো আমার থুথু করবে না। দুজনের অবস্থায় সমান হবে, দাঁড়া। দুজনের এক চাকরিতে পেশাবো। বলছি কাকিমা, আপনি চাইলে যেতে পারেন। বললাম না স্যার, আমার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাবো না। ও মা, তুমি যাও মা, তোমার বৌমা আসছে, আর কোনো টেনশন নেই। ওই মেয়ের জন্য এত মারগুতো খালি, হ্যাঁ? এতদিন জেলের ভিতরে রয়েছিস, তাও ভুলতে পারছিস না? ভালোবাসা ভোলা অত সোজা? সত্যিকারের ছেলেটা যতই বদমাইশ হোক, ওর ভালোবাসার প্রতি সেই টান বললেই হবে না, কিন্তু মা বাবার সাথে যা ব্যবহার করেছে ওরে ডেলি সেচা দিতেই হবে। যাও না মা, তুমি চলে যাও না। তুমি থাকলে এবারে চৈতালির সাথে কথা বলতে আমার অসুবিধা হবে, তুমি যাও। আমি কোথাও যাবো না। হ্যাঁ, কথা বলি, তুমি শোনো না। পুলিশ বাবুরা আমার আর মারবে না, বুঝতে পারিস? না না, তোমার মারবো কিছুর জন্য, তোমার সকালে বিকালে ধূপকাঠি ধরাইয়া পুজো দেবো। দেখিস মা, কি বলিস পুজো দেবে। যাও মা, তুমি চল যাও। আমি কোথাও যাবো না, এক পাও হাঁটবো না। ওই মেয়ে এসে তোকে কোথাতে কি করবে তার কোনো ঠিক আছে? রাত্রি শুয়ে থাকবি, সেই সুযোগে তোর গলার নলি টেনে ছিঁড়ে ফেলবে। তুই চিনিস ওকে? কি বলছেন? ও যেরকম সেরকম মেয়ে না, কি ভাবছেন আপনি? 1 নম্বর হারামজাদি মেয়ে। শোনো, অত কথা আমার শোনার দরকার নেই। ভালো একটা অফার দিয়েছিলাম, বেরোলি বেরোতে, না বেরোলে না বেরো। আজকে তোমার কিন্তু এখান থেকে বেরোনো ক্যান্সেল করে দেবো আমি। দিন ওতে আমার কোনো সমস্যা নেই। খালি খালি এদের সাথে কথা বলা আর ও ঘিটি, যে কথায় বাঁধতে রাখিস সেই কথাই ধরে রাখবে। বলছি স্যার, কাউকে দিয়ে 1 বালতি জল পাঠাবেন। এখানে তো তোর বাবার চাকররা বসে আছে সব। মা, আমার চৈতালি আসছে। মা, কি মনে হচ্ছে জানিস? ওই যে ওইখান থেকে লাঠি এনে আমি তোরে পেদাই। কেন মা? এত মারগুতো, এত ঝামেলা হওয়ার পরেও সে মেরে তুই ভুলতে পারছিস না? অত সোজা নাকি মা? আমি তোর জন্য জীবনও দিয়ে দিতে পারি। হ্যাঁ, দরকার হলে আমাদের জীবনও নিয়ে নিতেও পারিস, তাই তো? না মানে সেরকম কিছু না। সেরকম কিছু না মানে সেটাই তো করতে চাচ্ছিস তুই। আরে বাবা, এসব কিছু করিনি তো, তুমি খালি খালি বলছো কেন? চুপ থাক। বলছি মা, একটু জলের ব্যবস্থা করো না, স্নান করবো। শালা হারামজাদা, কালকে মার খালো, তার আগের দিন মার খালো, তাতে শিখতে হয় না, এখনো স্নান করবে। ওর গার্লফ্রেন্ড আসছে, কত শখ দেখো। দারোগা বাবুর কথা শুনে চলে গেলি ভালো হতো, এখানে ঘাইকুতো খেয়ে মরতো ভালো হতো। জানো মা, তুমি যাও না, চলে যাও না। পোড়া মুখো, জানো মা, যাও না। দেখ, কোনো কথা বলবি না, চুপচাপ করে বসে থাক। চুপচাপ করে কি করে থাকি? আমার চৈতালি আসছে যে, এর সাথে কথা বলাই খালি খালি। কখন কড়া খাতি দেবে কে জানে রে বাবা, পেটের ভিতর গুড়গুড় করে যাচ্ছে। চৈতালি, ওগো চৈতালি, তুমি আসছো আমার কাছে, আবার ভালোবাসবো আমি প্রাণ ভরে তোমায়। ও চৈতালি, ও চৈতালি, তাড়াতাড়ি আসো না। বলছি চৈতালি, আজ পর্যন্ত কটা ছেলের তুমি তোমার প্রেমের জালে ফাঁসাইছো? ও স্যার, গুনতে হলি পারে একটা খাতা লাগিয়ে যাবে। বলো কি? হ্যাঁ, মোটামুটি যখনই তো বুঝিস প্রেম ভালোবাসা, তখনই তো একটার পর একটা লাইন দিয়ে রয়েছে আমার পিছনে। দেখি তো খারাপ না, বুঝিস তো? সবসময় একটা দুজন করে মোটামুটি অনলাইনে থাকতো। বলছি কি, তাদের কাছ থেকে পয়সা করে ঝেড়েছো? প্রচুর প্রচুর। আমার বাপ তো কোনো কাজ করে না, আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তো সংসার চলে। এই মা, সব কথা বলে দিচ্ছিস? ডাক্তারবাবু যখন আমাদের এত সাহায্য করছে, না বলে আর কি করবো? হ্যাঁ বলো, সময়ও কাটছে না। বলছি ডাক্তারবাবু, আপনি কটা প্রেম করেছেন? কি যে বলো, এই টাকুমাতায় কেউ প্রেম করে নাকি? এই পড়াশোনা করতে করতে জীবন পুরো টাক হয়ে গেল, তারপরে বলছি ওই বিজয়ের সাথে তোমার কত নম্বর প্রেম? মনে হয়
32 কি 33। তো আজ পর্যন্ত কার কাছ থেকে সবচেয়ে বেশি টাকা ঝেড়েছ? সে তো অনেক লোকের কাছে ঝাড়িছি, সেরকম ভাবে গোনা নেই। এর আগে একটা মেডিকেল ছেলের সাথে আমার প্রেম ছিল, তার কাছে প্রচুর টাকা ঝেড়েছি। এইসব ড্রেস ফেরে জুতো মুতো সব ওই কিনে দিয়েছে। বাবা বললেই হবে না, তোমার ট্যালেন্ট আছে। ট্যালেন্টের কি দেখেছেন স্যার? তাহলে মেডিকেল ওয়ালার কাছ থেকে বেশি টাকা ঝেড়েছো, তাই তো? না না, ঝাড়বো তো এখন প্রচুর টাকা, সারা জীবন আরামসে চলে যাবে। বলছি এদের কাছে টাকা নিয়ে কি করবা? ওই ছোট্ট করে একটা বিউটি পার্লার খুলবো, কসমেটিকের দোকান লাগাবো, আর যে টাকা থাকবে মাসে মাসে সুদ আসবে, তাই দিয়ে সংসার চলে যাবে। বিয়ে থাকা করবা না? সেরকম যদি ক্যাবলা ছেলে পায়, চাকরি করে সরকারি, ভালো টাকা মোটা বেতন পায়, তাহলেই করবো, না তো করবো না। আর তখন যে বললে মেডিকেল ওয়ালা তোমার জন্য এখন অপেক্ষা করে আছে। করে থাকলে কি হবে, ওর সাথে করতে পারি না করতে পারি কোনো গ্যারান্টি নাই। বললেই হবে না, তোমার ট্যালেন্ট আছে। আমার মেয়ের অনেক প্রতিভা, সে তো দেখে বুঝতেই পারছি। এখন মেয়ে আমার একটা ছোট্ট করে মদের দোকান খুলে দিলে আমি তাতেই হ্যাপি। বলছি আপনার লজ্জা করে না মেয়ের ইনকাম খান? আরে বাবা, ছোটবেলা থেকে মানুষ করেছি খালি খালি। হ্যাঁ সেটাও তো কথা। বলছি স্যার, ছোট্ট করে একটা আমার কাজ করে দিন তো। কি কাজ? ছোট্ট করে এই ফুটোদের বাড়ি ফোন করে শোনেন তোদের বাড়ি হালচাল কিরকম, টাকা পয়সা গোছাগুছি করছে কিনা। আমি ফোন করলে আমার সন্দেহ করবে না? সেটাও তো কথা, তা কারে দিয়ে খবরটা নেবো? দাঁড়াও দাঁড়াও, ওই পুলিশ ম্যাডাম বলিছে তো সন্ধ্যার ভিতরে আসবে। আরে ওনাদের কথার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখানে খাওয়া দাওয়া ভালো পাচ্ছি বলে কোনো সমস্যা নেই। বলছি কি স্যার, এসিটা একটু ভলিউমটা একটু বাড়াই দেবেন, কিন্তু একটু গরম গরম লাগছে। আরে বাবা একটু পরে এমনি ঠান্ডা হয়ে যাবে, বাড়ানো লাগবে না। কে জানে রে বাবা, এসি ফেসি বুঝি না তো, টাকা পালি প্রথমে একটা এসি লাগাবো ঘরে। সবকিছু লাগাইও। ডাক্তার বাবু। ওই বুঝি পুলিশ ম্যাডাম আসলো। আসেন ম্যাডাম ভিতরে আসেন। বাংলাটার খাতি দিল না। মা চৈতালি এখন কেমন আছো? আর বলবেন না ম্যাডাম, মাথা ভীষণ যন্ত্রণা করছে। ডাক্তার বাবু কি একটা ইঞ্জেকশন দিয়েছে বলে এখন একটু উঠে বসতে পারছি, না তো মাথা ঘোরাচ্ছিল। ও সব ঠিক হয়ে যাবে। বলছি ম্যাডাম টাকা পয়সার বন্দোবস্ত হয়েছে? বলছি কি তুমি কি বাংলা খেয়েছো? কই না তো। গন্ধ বেরোচ্ছে। ও দুদিন ব্রাশ করি না তো, তার জন্য মনে বাজে গন্ধ বেরোচ্ছে। তাহলে আপনার মুখটা একটু বন্ধ রাখুন, বুঝেছেন? খুব বাজে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, আমার টাকা পয়সার কিছু ব্যবস্থা হয়েছে? হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা হয়েছে, খুব যন্ত্রণা করছে। ইমিডিয়েটলি অপারেশন না করালে ডাক্তারবাবু বলেছে আমি হয়তো পুরোনো সবকিছু ভুলে যাবো। বলছি 50 লাখে কথাবার্তা বলেছি আমি। ওরা কত দিতে রাজি হয়েছে ম্যাডাম? আরে বাবা তুমি কথা বলো না, তোমার মুখ দিয়ে কিরকম বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আরে বাবা তুমি একটু চুপ থাকো তো। ওদের 50 বলেছি, এখন কত কি সেটেলমেন্ট হয় তার জন্য তোমাদের যেতে হবে। কোথায় যাবো ম্যাডাম? এই পুলিশ স্টেশনে ডিসকাশন হচ্ছে কত কি সেটেলমেন্ট করা যায়। পুলিশ স্টেশনে যেতে হবে। আরে বাবা ওখানে না গেলে এখানে তো বিজয়কে আনা যাবে না, আর ডাক্তারবাবু চেম্বারে কত লোকজন আনা হবে, ওখানে অনেক জায়গা আছে, চলো। বলছি ম্যাডাম টাকাটা কদিনের ভিতরে পাওয়া যাবে? চেষ্টা তো করছি, প্রাণপণ আজকালের ভিতরে পেয়ে যাবে, তাহলে ভালো হয়। খুব তাড়াতাড়ি অপারেশন করানোর দরকার। আরে কোনো চাপ নিও না, আমি তো আছি, টাকা পেয়ে যাবে, আপনি আমাদের ভরসা। চলেন ম্যাডাম চলেন। এই শোনো তুমি একটু পিছন পিছন থেকো, হ্যাঁ তোমার মুখ দিয়ে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। বলছি ম্যাডাম আমাকে আসতে হবে? শোনো মিটিং তো অনেক সময় লাগবে, যখন দরকার হবে তখন তোমার ফোন করে ডেকে নেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। বলছি ডাক্তারবাবু গেলে ভালো হতো, কত কি টাকা পয়সা লাগবে সব বলতো, সব ফোনেও বলা যাবে, আর দরকার হলে ডেকে নেবো। আর ওনার এখানে থাকলে 2-4টে রোগী দেখলেও তো টাকা পয়সা আসবে নাকি? ঠিক আছে। বলছি কি ধরে নামাবো না চলতে পারবে? না এখন একটু ঠিক আছে, একটু আগে ইঞ্জেকশন দিয়েছি তো এখন মোটামুটি ঠিক আছে, চলো তাহলে। বলছি মা, কালকে যদি টাকাটা দেয় না, সেখান থেকে আমার টাকা দিস। আজকেই অর্ডার দিয়ে দেবো মালপত্র, নালে কিন্তু দাম বেড়ে যাবে। সত্যি না? তুমি কাজের সময় কাজের কথা বলো। সরি ভুল হয়ে গেছে, এইবার বাংলার ব্যবসা করেই ছাড়বো। বলছি ডাক্তারবাবু আপনাকে ফোন করলে চলে আসবেন, আরে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলবেন, ঠিক আছে? কোনো চাপ নিও না, ফোন করার সাথে আমি হাজির। যা শালা হারামজাদিরা, দেখিস এখন কেমন লাগে। শালা আমার চেম্বারটাতে পুরো একদম নোংরা করে দিছে, মনে একদম হাগিয়ে মুতে নেছে। ঘরের ভিতর বাংলার বোতল, মাংসুর হাড়, হাবি জাবি ফেলে পুরো নষ্ট করে দিল। বিয়াদব কোথাকার, তোদের আজকে কেমন শাস্তি হয় দেখিস কেনে। এমন ভিডিও দিছি না, বাপের জন্মে আর কোনো প্রমাণের দরকার হবে না। আমারে ঘুষ দেবে, কত সাহস। এখানে আবার একটা বাংলার বোতল ফেলে গেছে, আর কি বলবো। বলছি কি তোমরা তিনজনে এত বোতল প্যাকিং করে পারবে? ম্যাডাম আমি লিকুইডটা বানিয়ে দেবো প্রায় 2000 বোতলের, আর এরা দুজন ঘাটাঘাট করে প্যাকিং করে দেবে। কি বলছো, এক রাতে 2000 বোতল প্যাকিং হয়ে যাবে? কারেন্টের বেগে খালি দেখবেন, সত্যি তোমাদের ট্যালেন্ট অসাধারণ। বলছি ম্যাডাম আজকে যত রাত হোক আজকে কাজ করে যেতে হবে, সকালবেলা আমার আবার কলেজে যেতে হবে। কে জানে কলেজ থেকে কবে ছুটি দেয়, কবে আসবো, ও নিয়ে তুমি টেনশন করো না। বাড়ি আসার মন করলে খালি একবার ফোনটা ঘুরে দেবে আমার দিকে, দেখবা তোমার প্রফেসরের বাবা অব্দি ছুটি দিয়ে দেবে। হ্যাঁ সে তো জানি, কিন্তু সবসময় ভয় দিলে পারে, তাহলে আর কি করে কি হবে বলে ম্যাডাম? সে তোমার ইচ্ছা। না ম্যাডাম 2500 বোতলের মোটামুটি লিকুইড বানিয়ে দিয়ে যাই, তারপরে আপনারা বিক্রি করে শেষ হবে, তখন আমার ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা বাবা। বলছি কি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি? না না ম্যাডাম, খাওয়া দাওয়া করলে কাজ করা যায় না। ঠিক আছে আমি চা বানিয়ে আনছি, তোমাদের জন্য উপরে সেট আপ করেছি, এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাও, ঠিক আছে? আচ্ছা। বলছি কি আপনার বরে দেখছেন না যে বড় হারামিটারে টাকা কালেকশনে পাঠাইছি। বলছি ম্যাডাম আপনার তো অনেক শক্তি অনেক পাওয়ার, আমার একটা চাকরি দেবেন? কি চাকরি করবা বাবা তুমি? তুমি আমার বাড়ি চাকরি করো। পাদুদা যে কলেজে অ্যাডমিশন করেছে সেই কলেজে আমার একটা ওই চা আনার কাজে, জামা কাপড় ইস্ত্রি করার কাজে, লোকের কাজ বাজ করার জন্য একটা চাকরি লাগিয়ে দেন। এমনকি দারোয়ান হলেও হবে, নাইট গার্ড হলেও হবে, মোটামুটি একটা দিলেই হবে। কি বলছো, ওইসব কাজ কেউ করে? ওর থেকে তুমি আমার বাড়ি কাজ করো, বেশি টাকা দেবো। বেশি কোনো কাজ করা লাগবে না, আমার হাতের চারপাশে খালি ঘোরাঘুরি করবা। না ম্যাডাম আমি তো পয়সার জন্য করতে চাচ্ছি না, না আমার বন্ধুর ছাড়া আমার থাকতে পারি না। ও বাবা বন্ধুর জন্য তাই বলবা তো? বলছি ম্যাডাম আমার একটু দেখবেন, সবাই যদি চলে যাও এদিকে তোমাদের বাড়ি সামলাবে কে? অল্টারনেটিভ করে দেবেন ম্যাডাম।
ম্যাডাম এই কয়দিন লালবাটি থাকবে, কয়দিন আমি থাকবো। ঠিক আছে, আমি রাত্রেবেলা প্রফেসরের সাথে কথা বলে দেখছি। দেখবেন ম্যাডাম, আমাদের ভারী উপকার হয়। এত করে যখন বলছো, ব্যবস্থাটা করে দেবো। বলছি ওইখানে গিয়ে পাদু, তোমার যদি কোনো সমস্যা হয় না, খালি একবার ফোন করবা, দেখবা ঝাড় করে পুরো একদম বন্যা বয় দেবো। বলছি কি ম্যাডাম, ওই কলেজের প্রফেসর আপনারা তো ভয় পাই কেন? অনেক বড় একটা ঘটনা আছে, একটু বলেন না। না না বাবা, এসব বলা যাবে না, তোমরা বাচ্চা কাচ্চা মানুষ, বলা যাবে না। তো আমি বুঝে ফেলাইছি, বলা লাগবে না। কি বুঝিস তুই? A+B=C, আমি বুঝে ফেলাইছি। হয়েছে, অনেক বুঝিস। এখন কাজে লেগে পড়ো, আমি গরম গরম চা নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, এই মালপত্র বিক্রি করার পর যে টাকা লাভ হয়, আমার বাড়ি এই কাকারে না তো বাবারে দিয়ে দিলেই হবে। ওসব নিয়ে তুমি টেনশন করো না, আমি নিজে বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবো। বলছি কি, সেই ওই মালটার কি অবস্থা, ওই বিজয়ের? হ্যাঁ, মালটা জেলে বন্দি আছে। আচ্ছা করে ধুলাই দিতে বলো, বুঝিছো? মালটা আমার অনেক জ্বালান জ্বালাইছে, সকালে বিকালে পড়ছে ডোজ। তাহলে ঠিক আছে। আর ওর বউ চৈতালি, ওরও আজকে কাজ ভারী করে দিয়েছি। সন্ধ্যের ভিতরে ওর পিটিও ডুগডুগি বাজবে। সত্যি পাদু, তোমার মাথায় অসাধারণ ট্যালেন্ট। আচ্ছা ম্যাডাম, আর কথা বলবো না, কথা বলে লেট হয়ে যাবে, তারপরে কাজ করতে করতে কেন সকাল হয়ে যায়। ঠিক আছে, উপরে সোফা টোপা আছে, কাজ করতে করতে কষ্ট হয়ে গেলে শুয়ে পড়ো, ঠিক আছে? না ম্যাডাম, 2,500 বোতল বানাবো, তারপর ঘুমাবো। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। বলছি নারকেল বেগম ম্যাডাম যতটা শয়তান ভেবেছি ততটা শয়তান না। ভালোর ভালো, খারাপের খারাপ। ওনার সাথে প্যাচগিরি করো, বাবারে বাবা, মোটামুটি MLA MP কাপাই দেবে। বললি হবে না, পাওয়ার আছে। বলছি লালবাটি দিতে কি বুঝে গেছিস বললি? তোমার তো বোঝার দরকার নাই, বল না ভাই। বলছি না কিছু না, তুমি চলো। দেখেছিস তুই আমার সাথে চিটিংবাজি করছিস? চলো চম্পা মামা, কাজ করতে করতে কথা হবে, এখন সময় নষ্ট করা যাবে না। চল ভাগ্নে। বলছি কি, চার সাথে একটু বিস্কুট দিলে তো ভালো হতো। বল না তো, তুই বল। তুমি বলো না চম্পা মামা। দূষণ পারবো না ম্যাডাম। বলছি কি, চার সাথে একটু বিস্কুট আনবেন? আরে বাবা, এসব কথা বলা লাগে? উপরে অলরেডি আছে, দেখো 2-3 টাইপের বিস্কিট। পাদুদা তাড়াতাড়ি চল, আমার খিদে লেগে গেছে। নমস্কার স্যার। নমস্কার। স্যার ভালো আছেন তো? চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। স্যার, আপনি কি একটু রেগে আছেন? না না, আমার মুখটাই এরকম, বাংলা 5-এর মতন। ও, বলছি মেয়ে তো এখানে অ্যাডমিশন করে নিয়েছে, এখানে তো অ্যাডমিশন হতো না, তাও যে কারণে হোক হয়েছে, ভালো করে পড়াশোনা করতে বলেন। যদি একটা সাবজেক্টে ব্যাক আসে না, তাহলে কিন্তু একদম রাশ টিকিট করে দেবো। না না স্যার, সেরকম সুযোগ দেবো না, তার আগেই একদম ক্লিয়ার করে দেবো। শোনো, এই কলেজে আমার ছেলেও পড়ে, কিন্তু আমি তাকে কোনো সময় আমার ছেলের মতন দেখি না, একটা স্টুডেন্টের মতনই দেখি। তাই এখানে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করবে, ঠিক আছে? না না স্যার, আমার মেয়ে পড়াশোনা ভালো, সেই সময় শরীরটা একটু খারাপ হওয়ার জন্য র্যাঙ্কটা একটু খারাপ এসেছে। সে দেখাই যাবে, সামনে এক্সাম হবে, তখন কিরকম রেজাল্ট করে। আর বলে রাখলাম, একটা বিষয় ব্যাক পেলেই বাস গেট আউট, মনে রেখো। খিদিরপুর কলেজটা কিন্তু এমনি বিখ্যাত না, এখানে পড়াশোনা টপ লেভেলের হয়। আর তোমার সঙ্গে যে ছেলেটা আসছিল, তার কি খবর? সে আসেনি? ও পাদু, ও কালকে আসবে। দেখো, এখানে কলেজ বন্ধ বা কলেজ বন্ধ করে এদিক ওদিক ঘুরতে যাওয়া কিছু কিন্তু চলবে না। প্রত্যেকটি ক্লাসে প্রেজেন্ট থাকা অবশ্যই দরকার, মনে রেখো। না না স্যার, আমার মেয়ে ওদিক দিয়ে পড়াশোনা, স্কুল কলেজ সব সময় একদম প্রেজেন্ট থাকে, কোনো সময় অ্যাবসেন্ট থাকে না। সে দেখাই যাবে। তো আর কিছু বলবে? আমার আবার অনেক কাজ আছে। না না স্যার, বাস আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। দেখো, এখান থেকে গিয়ে বাদিকে যে গলিটা আছে ওটাই লেডিস হোস্টেল, ঠিক আছে? ওখানে গিয়ে ফর্ম সাইন করে ব্যাগটাকে রেখে ওখানে তুমি থাকতে পারো, বুঝেছো? আর দেখো, তোমার সাথীদাররা চলে আসছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, পরে দেখা হবে। এক্সকিউজ মি স্যার, আসতে পারি ভিতরে? আসো। বলছি স্যার, লাইব্রেরির চাবিটা দরকার ছিল। কেন, লাইব্রেরিতে লোক নেই? না স্যার, এখনো আসেনি কেউ। যাও, আমি পাঠাচ্ছি। আচ্ছা স্যার। দেখুন স্যার, এটা আমার ছেলে, কিন্তু শিক্ষা এমনভাবে দিয়েছি, স্কুলে বা কলেজে স্যার স্যারই, সেখানে বাবা বললে চলবে না। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে রাজ। ঠিক আছে, তাহলে আমি আসি এখন। হ্যাঁ, আচ্ছা স্যার। তাহলে এই যে সেই রাত যে আমাকে SMS করেছিল এর বাবার এখান থেকে নাম্বার চুরি করে। দেখ মা, স্যার কি কি বললো মনে থাকবে তো? একদম বাবা, তুমি অনেক টেনশন করো না। ঠিক আছে মা, তাহলে আমি এখন আসি। কেন, হোস্টেল অব্দি আমাকে ছাড়বে না? আরে বাবা, লেডিস হোস্টেলে কি জেন্টস লোক অ্যালাউ আছে? তবুও চলো, যদি যাওয়ার অ্যালাউ থাকে তাহলে যাবে, নাহলে ওখান থেকে চলে যাও। ঠিক আছে, চল তাহলে। আর কোনো অসুবিধা হলে বলিস, আমি ফোন পেতে টাকা মেরে দেবো, ঠিক আছে? আর পাদু তো কালকে আসছে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবা। গিন্নি, কি হয়েছে? এরকম চোখ বন্ধ করে আছো কেন? আরে ঢ্যাবনা, দাঁড়া, ডাক্তার আসতেছে, বলবে না। এই সময় একটু এরকম হয়ে থাকে। আমার না ভারী টেনশন হচ্ছে। টেনশন করার কিচ্ছু নেই রে ভাই। বাড়ি কোনো মেয়ে ছেলেও নেই যে আমার বউটার একটু দেখাশুনো করবে। তার জন্য বারবার বলি, ফুটোরে তুই একটা বিয়ে কর। সবকিছুতে আমার নিয়ে টান দেয় কেন, আমি তো বুঝতে পারি না। একটু সুস্থ শান্তিতে আসি, এরা মনে হয় থাকতে দেবে না। বলছি ঢ্যাবনা, তুই তো পারিস তো শালিরে নিয়ে আসতি। যতদিন তোর বউ ছেলে মেয়ে না হয় ততদিন তোর শালি এসে একটু কাজ বাজ করে দেবে, কাছে থাকবে। তা তো পারিস করতি। এই যে শালি তো না, এইসব পাতানো শালি। ওরে, এই সময় পাতানো শালি কাজে লাগে। দেখি শ্বশুর মশাইয়ের সাথে আলোচনা করে দেখ পানি। ও সোনা পাখি ময়না, হ্যাঁ কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? ভালো লাগছে না গো, ভালো লাগছে না। কিরকম লাগছে? কিরকম লাগছে আমি কি করে বোঝাবো? তুমি যদি প্রেগনেন্ট হতে তাহলে তুমি বুঝতে কেমন লাগছে। আরে বাবা, মানে হাত পা চাবাচ্ছে নাকি সেই সব জিজ্ঞেস করছি। ও তো মানে বলে বোঝাতে পারবো না। কি জ্বালা রে বাবা, কি জ্বালা। ডাক্তার বাবু এখন আসে না কেন? বলছি ফুটো, তুই টপ করে যাই, একটু ডাকি নিয়ে আয় তো। যাচ্ছি, দাঁড়াও। কি হলো ফুটো, এরকম আর্জেন্ট ডাকলে যে? আর বলবেন না, ওই ঢ্যাবনার বউ শরীর ভারী খারাপ। একটু দেখেন ডাক্তার বাবু কি অবস্থা। কই দেখি, একটু সাইড দেখি, তাকাও মা আমার দিকে। লক্ষণ তো ভালো ঠেকছে না। কেন ডাক্তার বাবু? হ্যাঁ, আমার বউর কি হয়েছে? সেরকম কিছু হয়নি, মনে হচ্ছে ডেলিভারির সময় হয়ে আইছে। কি বলেন?
2 মাস ঘুরতে পারলো না, তার আগে ডেলিভারি। আমার বাপের জন্ম তো এরকম কেস আমি কোনোদিন দেখিনি। ডাক্তারবাবু, আমার অ্যাডমিট করে নেন, আমার আর বসে থাকতে ভাল লাগছে না, একটু অক্সিজেন দিলে মনে হয় ভাল লাগবে না। ঠিক বলেছো, তোমার অ্যাডমিট করে নেওয়া উচিত, একটা সোনোগ্রাফিও বের করতে হবে। চলেন তাহলে। শোনো হাগু ফুটো, তাড়াতাড়ি তোমরা অ্যাডমিট করো, মোটামুটি 2-4 দিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে যা মনে হচ্ছে। কি বলছেন? এতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা করে নিয়ে আসি। বুঝেছো ফুটো, তাড়াতাড়ি মনে হচ্ছে কাকা হবা। হ্যাঁ, সেটা তো অনেক হওয়ার ইচ্ছা আছে, কিন্তু ভালোভাবে হলেই হলো। আরে যেখানে আমি আছি আর কি টেনশন। বলছি ওই চৈতালির কি হলো? ধরে নিয়ে গেছে তো আমার এখান থেকে। ভালো করেছে, মালটার একটু শাল্টিং দেওয়ার দরকার। বলছি তাড়াতাড়ি নিয়ে আসো কিন্তু। বলছি ফুটোদা, একটা টোটোটাকে নিয়ে আসো। চলেন স্যার, আপনার এগোয় দিয়ে আর টোটোটা নিয়ে আসি। চলো। কিচ্ছু হবে না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। বৌমা, কিচ্ছু হবে না, ডাক্তার ভালো আছে, কোনো সমস্যা নেই। মাথাটা কিরকম ঘোরাচ্ছে, তার জন্য একটু ভালো লাগছে না। ও সব ঠিক হয়ে যাবে, আর 2-4 দিন অপেক্ষা করো। যে আসছে মনে হয়, সে মনে হয় বিশাল পাওয়ারফুল, পৃথিবী কাঁপাই দেবে মনে হচ্ছে। কে জানে। বলছি বৌমা, 2-4টে শাড়ি ফাড়ি ধরো, আর বাড়ি আসতে পারো কিনা, একটা কম্বল ধরো। আমার তো ভালো লাগছে না, তুমি করো গো। কোথায় রাখিছো? আলমারির ভিতরে আছে সব। তার জন্য বলি তোরা একটা শালি নিয়ে আয়, এইসব মেয়ে ছেলের কাজ এখন তোরই করতে হবে। দেখি, আমার শ্বশুরে ফোন করে বলতে হবে যে কোনো কাউরি পাঠানোর কথা, নাহলে এইসব মেয়ে ছেলের কাজ আমি কি করে করবো। আর 2 দিন পরে মোটামুটি ওই বাচ্চা কাচ্চা ধরার জন্য একটা মানুষের দরকার। তুমি বসে থাকো, হ্যাঁ, আমি জামা কাপড়গুলো গুছাই নিয়ে আসি। আচ্ছা। বিয়ে করবো না ফানুবি, এখন জ্বালা কম না, ঠেলা আছে। বলছি বৌমা, কিছু খাতে ইচ্ছে করে নাকি তোমার, বলো, নয়তো লোভ থাকে গেলি পারে আমার ওই মোটামুটি যা হোক দাদু ভাই, তাদের নাল পড়বে না। আমার একটু ওই মিষ্টি দই খাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, একটু পরে আমি বাজার থেকে কিনে নিয়ে তোমার খাওয়াই দিচ্ছি, আর তার সঙ্গে ওই একটু ছানার জিলেপি। আচ্ছা। আর একটু গোবিন্দভোগের চাল দিয়ে মিষ্টান্ন। আচ্ছা। আর একটা দই কাতলা খাওয়ার ইচ্ছে। একটা খাওয়ার জিনিস বললাম, আমি তো 7টা বলে দিল। এত পদের ভ্যারাইটিস রানবে কিডা? বাড়ি নাই মেয়ে ছেলে কেউ, আর আমরা যা রান্না করে দেবানি, লবণ ছাড়া, লঙ্কা ছাড়া, হলুদ ছাড়া, তা গালেও নিতে পারবে না রে। কিছু বলছো হাগুদা? বলছি জিনিস তো না আমি এনে দিলাম, এত পদের সরঞ্জাম রান্না করবে কে? ওই তো আমার একটা কাকার মেয়ে আছে, বোন, সে যদি আসে সে আমার সব কিছু রান্না করে খাওয়াবে, সে খুব ভালো পারে। তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি ওই মিষ্টি ফিষ্টি যা যা বলিছো, দই ফই সব আমি নিয়ে আসবানি, বুঝছো? আর এই দই কাতলা না কি কাতলা, ওসব তো পারবো না রে রান্না করতে। ওই তোমার এই কাকার মেয়ে আসলি পারে তখন রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা, তা হয়ে গেছে গুছানো। ধ্যাব না, তোর বউ যেটু দই কাতলা খাতে চাইছে, এখন কারে দিয়ে রান্না করাই? কি গিন্নি, তুমি দই কাতলা খাবা? হ্যাঁ। আর কি খাবা? একটু চিকেন পাকোড়া, একটু বিরিয়ানি, একটু ফ্রাইড রাইস, একটু চিকেন 65, আর একটু মোমো, আর 2টো এগ রোল, আর 2টো পকেট পরোটা। এ বাবা, এত কিছু খেয়ে রাখবা কোথায়? তোমার পেটে জায়গা আছে এত কিছু খাওয়ার? একসাথে খাবো নাকি এক একদিন একটা খাবো? আজকে কি খাবো তাই বলো। আজকে আমি ওই দই দিয়ে চিড়ে ভেজে খাবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি আনার। আর কোনো দরকার নাই, আমি বৌমারে জিজ্ঞেস করেছি, যা যা খাবে সব আমি আনবো, তুই টেনশন নিস না ঢাবনা। খালি তুই মোটামুটি তো শালিরি আনার চেষ্টা কর, মোটামুটি রান্না বান্না করতে এখন বৌমা আর পারবে না, অনেক সমস্যা। দেখি আমি আমার শ্বশুরমশাই এখনই ফোন করে বলছি কাউরে পাঠাতে, কে জানে কেউ আসবে কিনা। আসবে কিনা বললি তো হবে না, এই অবস্থা একজন দরকার। তাড়াতাড়ি ভাই, অনেক কষ্ট করে একটা টোটোরে রাজি করাইছি, চল চল চল। আরে দাঁড়াতে বল 2 মিনিট। না না, ওর বিয়ে বাড়ির ডিউটি আছে, এখন নাকি কন্যা যাত্রী টোটোতে করে নিয়ে যাবে। কি বলছিস, কন্যা যাত্রী আবার টোটোতে করে? নতুন ফ্যাশন, আগে গরুর গাড়িতে নিয়ে তো এখন টোটোয় নিচ্ছে। চলো বৌমা তাড়াতাড়ি চলো। দেব না ভাই, ব্যাগ ট্যাগ ধরেছিস? ব্যাগটা গুছাই রেখে দিছি। চল চল বৌমারে ধর, তাড়াতাড়ি ধর, সময় নষ্ট করা যাবে না। চলো ঢ্যাবনা চল। চলো গিন্নি, বলছি কি ধরে নেবো না আসতে পারবা? পারবানি, তোমরা হাঁটতে লাগো। আচ্ছা। বলছি হাগুদা, এই দুঃখ যন্ত্রণার ভিতরে তুমি হাসতেছো কেন? ঢ্যাবনা শালি আসতেছে, ভাবতেছি তোর সাথে সেটিং করে দেবো। কি কথা বলছো তুমি? ঠিকই বলছি রে, ঠিকই বলছি। আমি আর বিয়ে টিয়ে করার ভিতরে নাই। ওরে মেয়ে দেখতে তো অসুবিধা নাই, ভালো হলি করবি বিয়ে, নালি করবি না। ঢ্যাবনার মতন, ঢ্যাবনার দেখে পছন্দ হয়েছে তো রাজি হয়েছে, তোরা সেরকম রাজি হলি করবি, এমন তো না যে দেখলি বিয়ে করতে হবে। বলছি আমার দেখে পছন্দ করবে? মেয়ে কি পছন্দ করবে? মেয়ের 14 গোষ্ঠী পছন্দ করবে। তোর দেখতে কি খারাপ নাকি? কেবল মুরগির মতন করা, উপর দিয়ে চুল। আর ওইসব ছাড়ো, ওইসব একটা স্টাইল। তাহলে আজকালকার মেয়ে ছেলেরা এরকম স্টাইল ছেলেই খোঁজে। সত্যি বলছো? ঢ্যাবনা শালি আসে না, দেখিস কেন কিরকম টপ লেভেলের মেয়ে। কি গো ওটা? দাঁড়াও, একটু সময় দাঁড়াও, ভালো লাগছে না, তাড়াতাড়ি করো, তো টোটোওয়ালা আবার রাগারাগি করবে। কোনো রাগারাগি করবে না, আমি তো আছি নাকি। এতক্ষণ পরে একটা কথা বলিস। বলছি বিকেলে আবার ওই পুলিশ স্টেশনে ডাকিছে, মীমাংসা হবে সেখানে, আমারে তোমারে আর এই ঢ্যাবনারে ডাকিছে। এই অবস্থায় কারে থেকে কারে ডাকে যাই বলতো দেখি। আমিও তাই ভাবছি, আজকে আমি শ্বশুরে ফোন করে বলছি কাউরে পাঠাতে। তোমার দুঃখ আর আমি সহ্য করতে পারছি না গো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি টেনশন নিয়ে না, প্রথম তো তাই একটু এরকম হচ্ছে। বলছি পরবর্তীতে আর এরকম মাথা ঘুরায় না? না না, দুগা দুগা বাঁচাইছে। চলো হাগুদা চলো, মিষ্টির দোকান খোলা, একটু দই নি, চল।
গিন্নি, মাথাটা ঘোরানো একটু কমিছে? না গো না, হাত পাও টেনে নিয়ে যাচ্ছে। হয়তো আমাদের এই বংশধর আসছে তো, তার জন্য তোমাকে এরকম কাঁপিয়ে দিয়ে আসছে। দেখো, যে হবে না পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, পৃথিবীর উন্নতি করবে, নয়তো একদম খাই করে ছাড়বে। ওসব কথা কিন্তু বলতে নেই। আরে বাবা, যা সত্যি তাই বললাম। ওরে ঢেউনা, তাড়াতাড়ি আয়, এদিকে টোটোওয়ালা চেতে যাচ্ছে। চলো চলো সোনা পাখি, ময়না, তুমি আমার টিয়া পাখি অমরুত। হয়েছে হয়েছে, চলো, আমার আর ভালো লাগছে না, চলো।